ফোর্বসের জরিপে অন্যতম শীর্ষ ধনীদের একজন এলন মাস্ক কোন প্রতিষ্ঠানের প্রধান? তিনি টেসলা ও স্পেস এক্স-এর প্রধান। আল জাজিরা টিভি চ্যানেলটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে। পৃথিবীর মোট জনসংখ্যা কত? 7.79 বিলিয়ন। মি টু আন্দোলনে কোনটির বিরোধিতা করা হয়? যৌন কেলেঙ্কারিকে বিরোধিতা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কত তারিখে? 2রা সেপ্টেম্বর 1945 সালে। নিচের কোন দেশটি চেকবুক ডিপ্লোম্যাসি প্রবর্তন করে? চীন। তিয়ানআনমেন ট্র্যাজেডি কত সালের ঘটনা? এটি 1989 সালের ঘটনা। ভারতের মোট কেন্দ্রশাসিত অঙ্গরাজ্য কতটি? 8টি। গণতন্ত্র অনুসারে ন্যাটো বাহিনীকে যুদ্ধের নির্দেশনা বা নির্দেশ দিতে পারেন কে? মার্কিন প্রেসিডেন্ট। আইএনএফ ট্রিটি এর বিষয়বস্তু কি? এর বিষয়বস্তু সামরিক। যে দেশে সর্বপ্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল? ইতালিতে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কতজন প্রেসিডেন্ট অভিশংসনের মুখে পড়েন? এ পর্যন্ত 3 জন। ভ্যানকুভারে পারমাণবিক শক্তির বিরোধিতা করার মাধ্যমে কোন সংস্থার যাত্রা শুরু হয়? গ্রিনপিস। এ পর্যন্ত কতটি দেশ ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ অনুমোদন করেছে? কতটি গোষ্ঠী? 197টি। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2020 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 162তম। জাতিসংঘের মতে 2030 সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হলে কার্বন নিঃসরণ করতে হবে কত? কার্বন নিঃসরণ করতে হবে 7.6%। আন্তর্জাতিক ফুটবল সংস্থার বা ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের কোন শহরে অবস্থিত? সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। জাতিসংঘের মাদক বিরোধী সংস্থার নাম কি? মাদক বিরোধী সংস্থার নাম হচ্ছে ইউনোডিসি। এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক প্রতিষ্ঠার জন্য কোন চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়? 2014 সালে স্বাক্ষরিত হয় আর্টিকেলস অফ এগ্রিমেন্ট। আন্তর্জাতিক আদালতে কোন দুটি দেশ প্রথম মামলা করে? প্রথম মামলা করে যুক্তরাজ্য ও আলবেনিয়া। মাইক্রোওয়েভে ব্যবহৃত কম্পিউটার নেটওয়ার্ক কোনটি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্লায়েন্টকে প্রক্রিয়াকরণের কাজে সহায়তা করতে পারে কোনটি? সার্ভার। HTML stands for Hypertext Markup Language. বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড কত তারিখে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 2008 সালের 1 জুলাই। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 তৈরিতে নিয়োজিত প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোন দেশের? এটি ফ্রান্সের প্রতিষ্ঠান। 1947 সালে ভারত স্বাধীনতা আইন পাশ হয় কোথায়? লন্ডনে। 1956 সালের পাকিস্তান সংবিধান প্রণেতা কোন বাঙালি? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর ও বর্তমান প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়া মার্কিন সাংবাদিক কে? ডেভিড ফ্রস্ট। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের মহাসচিব ছিলেন ওথান্ট।
রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে প্রতিষ্ঠিত প্রথম সংগঠন তমুদ্দুন মজলিস এর উদ্যোক্তা কে? এর উদ্যোক্তা অধ্যক্ষ আবুল কাসেম। স্বাধীন হওয়া তৎকালীন প্রথম জেলা কোনটি? প্রথম স্বাধীন হয় যশোর জেলা। কৃষি শুমারি 2019 অনুসারে কৃষির উপর নির্ভরশীল পরিবার কত? 46.41%। 46.61%। কৃষি বর্ষগ্রন্থ 2019 অনুসারে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ছিল? বগুড়া। রবি শস্য বলতে কি বোঝায়? রবি শস্য বলতে বোঝানো হয় শীতকালীন শস্য। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার কত ছিল? সাক্ষরতার হার ছিল 51.80%। পঞ্চম আদমশুমারি অনুযায়ী দেশে মোট জনগোষ্ঠীর কত শতাংশ উপজাতি ছিল? 1.10%। রোহিঙ্গা জনগোষ্ঠীদের ভাষান্তরে প্রত্যাবাসন শুরু হয় কবে? প্রত্যাবাসন শুরু হয় 2020 সালের 4 ডিসেম্বর। 2020-21 অর্থ বছরের হিসেবে মোট জিডিপি কত? 31.71 লাখ কোটি টাকা। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা কত? ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা হচ্ছে 3 লাখ টাকা। বিজেএমসি প্রতিষ্ঠিত হয় কবে? বিজেএমসি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের বাজার কোনটি? জার্মানি। 2020-21 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির পরিবর্তিত লক্ষ্যমাত্রা কত? পরিবর্তিত লক্ষ্যমাত্রা হচ্ছে 7.4%। বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাক সিলেটের কোন গ্রাম থেকে কার্যক্রম শুরু করে? সিলেটের শাল্লা গ্রাম থেকে কার্যক্রম শুরু করে। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা 50-এ উন্নীত করা হয়? 50-এ উন্নীত করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। জাতীয় সংবিধান দিবস কত তারিখে? 4 নভেম্বর। বিচারপতিদের ইমপিচমেন্ট বা অভিশংসন সংবিধানের কততম অনুচ্ছেদের বিষয়বস্তু? সংবিধানের 96তম অনুচ্ছেদের বিষয়বস্তু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় একীভূত হয়ে কত সালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় হিসেবে যাত্রা শুরু করে? যাত্রা শুরু করে 2014 সালে। স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কত সালে? স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালের? 1985 সালের। ময়মনসিংহ কত সালে বিভাগ হয়? 2015 সালে। কোন দার্শনিক সরকারের কাজকে 3টি বিভাগে ভাগ করেন? স্টুয়ার্ট মিল। মহকুমাগুলো জেলায় পরিণত হয় কত সালে? 1984 সালে। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পংক্তিটির রচয়িতাকে? অন্নদাশঙ্কর রায়। বাংলাদেশের 11তম টেস্ট অধিনায়ক কে? মুমিনুল হক। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বিখ্যাত মনীষীদের জীবনী নিয়ে রচিত গ্রন্থের নাম কি? চরিতাবিধান। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। কোন নিয়ামকটির কারণে কোন স্থানে সূর্যকিরণ তীর্যকভাবে পড়ে?
অক্ষাংশের কারণে। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা জিআইএস এর পূর্ণরূপ কি? জিআইএস এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। প্রশ্ন হলো নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ নয়? পাললিক শিলার উদাহরণ নয় হচ্ছে মার্বেল। অন্যদিকে বেলে পাথর, চুনা পাথর, কয়লা এগুলো হচ্ছে পাললিক শিলা। নিচের কোনটি ভূমিকম্পের কারণ নয়? ভূমিকম্পের কারণ হচ্ছে পৃথিবীর উপরিভাগের প্লেটের সঞ্চালন, অগ্ন্যুৎপাত, ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস, বায়ুপ্রবাহের প্রভাব এটি ভূমিকম্পের কারণ নয়। নিচের কোনটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে জাপানের ফুজিয়ামা। সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্পের বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয় কি? সুনামি সৃষ্টি হয়। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলের যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায় সেটির নাম কি? সেটির নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ইকুয়েডর দেশটির নাম যে ভৌগোলিক রেখার নাম অনুসারে করা হয়েছে। ইকুয়েডর এর অর্থই হচ্ছে সমাক্ষ রেখা। উচ্চতম ভ্যালি এটি কোনটি? উচ্চতম ভ্যালি এখানে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে সাজেক। রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণীর অধিকার? এটি হচ্ছে আইনগত অধিকার। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টির অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে? এখানে টেকসই উন্নয়ন সম্পর্কে এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? সুশাসনের অন্তরায়। ইউএনডিপি সুশাসন নিশ্চিত করতে কয়টি উপাদানের কথা বলেছে? 9টি উপাদানের কথা বলেছে। মূল্যবোধ পরীক্ষা করে কোনটি? মূল্যবোধ পরীক্ষা করে ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়, নৈতিকতা এবং অনৈতিকতা, উপরে সবগুলোই। কল্যাণমূলক রাষ্ট্রের জনক কে? জেরেমি বেনথাম। ব্যক্তির ব্যক্তিত্বকে শক্তিশালী করে কোনটি? নৈতিক জ্ঞান। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি কোনটি? নৈতিকতা। শুদ্ধাচার শব্দের অর্থ কি? শুদ্ধাচার শব্দের অর্থ হচ্ছে চরিত্র নিষ্ঠা। স্বাধীনতার রক্ষা কবচ বলা হয় কোনটিকে? স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে গণতন্ত্র। ধন্যবাদ স্বপ্নের স্কুলে ভালোবেসে এত সুন্দর করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন। আপনার বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতিকে আরো বেশি শানিত করতে স্বপ্নের স্কুল আপনার সাথে সবসময় আছে। আসসালামু আলাইকুম।